আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব যে ভগ্নাংশের কোনটা ছোট এবং কোনটা বড়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টাইপসের ম্যাথ, যেটা হচ্ছে অলমোস্ট সকল জবের এক্সাম কিন্তু এটা এসে থাকে। সে জবটা আপনার হোক বিসিএস, ব্যাংক, এনটিআরসি, অন্যান্য সকল যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটা মোস্ট ওয়ান্টেড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, তাহলে আজকে আমরা এটা শিখবো অত্যন্ত সহজ করে, যেন আমরা কখনো যাতে না ভুলে যাই এবং সহজেই এ ধরনের অঙ্ক খুবই আরামসে এবং খুবই ইজিলি এন্ড স্মুথলি সমাধান করতে পারি। আসুন আমরা তাহলে অঙ্কটা শিখি। হ্যাঁ, বলা আছে যে চারটা ভগ্নাংশ করতে বলা আছে। এখন 1 2 3 4, হ্যাঁ, এর মধ্যে কোনটা সবচেয়ে বড় কোনটা? হ্যাঁ, তো চারটার মধ্যে কোনটা সবচেয়ে বড়, এটা আমাদেরকে বলা হয়েছে। এটা কিন্তু আপনার আসছে 41তম যে বিসিএস হয়েছে, সেখানে কিন্তু এই সমস্যাটা আসছে। তো আমরা দেখি যে মানে তার সমাধানটা, মানে অ্যাকচুয়াল সমাধানটা কি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, মানে কম্পেয়ার করবো। হ্যাঁ, কম্পেয়ার যদি আমরা প্রথম এটা করার খাওয়ার মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখুন 5/12 আর আছে 6/13। হ্যাঁ, আমরা এটা করতে পারি, জাস্ট আমরা কি করবো, আর গুণ করে দেবো। হ্যাঁ, আমরা যদি আর গুণ করি তাহলে দেখুন এখানে 6 আর 12 গুণ করলে 72 আসছে 72, আর এখানে 5 আর 4 গুণ করলে 65 আসছে 65। তাহলে এখন দেখুন 72 বড় নাকি 65 বড়? তাহলে নিশ্চিত কি 72 বড়। হ্যাঁ, তাহলে আমাদের কি এই 5/12 থেকে 6/13 হলো যে বৃহত্তম। তাহলে আমরা কম্পেয়ার করলাম এটার মধ্যে এটা ছোট এবং হচ্ছে এটা কি তার থেকে বড়। হ্যাঁ, মানে এখন যদি আমরা কম্পেয়ার করি এটা আর এটা, হ্যাঁ, তাহলে এখানে থাকছে 6/13 আর 11/24। হ্যাঁ, সেম তাই জাস্ট আমি কি করবো, আর গুণ করে দেবো, এমনি আর গুণ করে দেবো। তাহলে এখানে আসছে কি, এখানে আসছে যে 24 আর 6 গুণ করলে এখানে হচ্ছে যে 10/24 হাতে 2 12 2 14 144, এখানে হচ্ছে 144, আর এই 13 আর 11 গুণ করলে এখানে হচ্ছে 143। হ্যাঁ, তাহলে 143 আর 144 হয়েছে। তাহলে কিন্তু 144 বড় মানে আমাদের কিন্তু এই ভগ্নাংশটা বড়, এটা ছোট। তাহলে কি 11/14 কিন্তু 24 কিন্তু ছোট। তাহলে আমাদের এখন কম্পেয়ার করতে হবে খ আর ঘ নাম্বার। তাহলে খ নাম্বারে আছে কত, 6/13 আছে, আর ঘ নাম্বারে আছে 3/8। আমরা যদি এটা সিম্পল যদি আর গুণ করে দিই, তাহলে এখানে থাকছে কত, 6 8 48 হচ্ছে এখানে, আর এখানে আছে 3 3 39। হ্যাঁ, তাহলে নিশ্চিত কি 48 বড় 39 ছোট। তাহলে কিন্তু 39 ছোট মানে এটা কিন্তু আপনার অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কত, এটা 6/13। তাহলে কি এই চারটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, 6/13। তাহলে কিন্তু এটা কিন্তু আপনার অ্যান্সার। হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমাদের অ্যাকচুয়াল সমাধান। তাহলে আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, তাহলে কিন্তু একবারে আমাদের একবারে সমস্যাটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের আরেকটা সমস্যা বলা আছে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। এটা আসছে আপনার 39তম যে বিসিএস পরীক্ষাটা হয়েছে, সেখানে কিন্তু এখানে আসছে। তাহলে বিসিএস এর যে সমস্যাটা আসছে, তাহলে এটা কি, আমাদের 4টা ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের বলা আছে যে কোনটা সব থেকে বড় কোনটা। হ্যাঁ, আমাদের কাজ কি, যে আমরা দুটো করে কি করব, কম্পেয়ার করে নেবো দুইটা। তা প্রথম যদি আমরা ক আর খ কম্পেয়ার করি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখুন আমরা তাহলে কিন্তু ক আর খ যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে 5 5 এখানে আছে 25, আর এখানে আছে 3 8 24। তাহলে কি নিশ্চিত কি 24টা ছোট 25 বড়, মানে কিন্তু আমাদের 3/5 কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, তাহলে আমরা কম্পেয়ার করবো এই খ আর গ এর মধ্যে। তাহলে খ আছে 5/8 আর গ আছে 6/11। আমরা যদি এখন কম্পেয়ার করি, আগুন করি, তাহলে এখানে কি আছে, 6 8 48 হচ্ছে, আর এখানে আছে 5 11 55 হচ্ছে। হ্যাঁ, তাহলে 55 বড়, 48 ছোট। হ্যাঁ, তাহলে 5/8 হওয়ার সম্ভাবনা আছে, 6/11 কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। তাহলে 6/11 আমরা কিন্তু এটা কাটলাম। তাহলে এখন আমাদের কম্পেয়ার করতে হবে খ আর ঘ। হ্যাঁ, খ আছে 5/8 আছে, আর আছে 8/14 আছে। তাহলে কি হবে যে 8 64 হচ্ছে এখানে, আর এখানে আছে যে
5 এবং 70, তো নিশ্চিত কি 64 থেকে 70 কিন্তু আপনার বড়। হ্যাঁ, তাহলে কিন্তু 70 বড়, তাহলে কিন্তু 8/14 কিন্তু হবে না, তাহলে 8/14 কিন্তু কাটা যাবে, অ্যান্সার হবে কত 5/8। তাহলে আমরা খ নাম্বার কিন্তু অ্যান্সার। তাহলে খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। তাহলে এখন বলা ছিল কোনটি সবচেয়ে ছোট। হ্যাঁ, তাহলে আগেরগুলো বলা ছিল কোনটা সবচেয়ে বড়, এখন বলা হচ্ছে কোনটা সবচেয়ে ছোট। এখন তো আসছে 31তম যে বিসিএস পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু এটা তার যে এমসিকিউতে কিন্তু এটা আসছিল। হ্যাঁ, তাহলে আমরা এখন কম্পেয়ার করবো কোনটা কোনটা, এটা চারটা আমরা কম্পেয়ার করবো। তো আমরা এখন আর নতুন করে লিখবো না, আমরা জাস্ট কি অতি স্বল্প সময়ের মধ্যে, মানে বেশ কয়েক সেকেন্ড, মানে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সমাধান করে দেবো। দেখুন, আমি ক খ কম্পেয়ার করলি 3 এগারো কত, এই 11 আর 3 গুণ করলে 3 এগারো কত হচ্ছে 33, আবার কি 11 আর 2 গুণ করলে 11 দুগুণে 22। নিশ্চিত কি এই ক খ এর মধ্যে কিন্তু খ কিন্তু বড়, আমাদের ক কিন্তু ছোট, আমাদের বলছে সবচেয়ে ছোট কোনটা, তাহলে ক ছোট খ বড়, তাহলে খ কিন্তু আমরা এটা কিন্তু হচ্ছে না। এখন আমরা ক আর গ এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে 11 আর 2, 11 দুগুণ কত হচ্ছে 22, আর আছে এই 13 আর 2 গুণ করলে 26, কত 26, তাই না 26। তাহলে কি 26 বড় আর কত 22 ছোট। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের লাগবে ছোটটা, আমাদের কিন্তু বড়টা লাগবে না। হ্যাঁ, তাহলে এটা বড়টা আমরা কাটলাম। তাহলে আমাদের বাকি আছে গ আর গ। হ্যাঁ, আমরা যখন কম্পেয়ার করি 13 আর 7, তাহলে কি হবে 4 এবং 52, 52। আর এখানে কত আছে 15 আর 2, 15 দুগুণ কত 30। তাহলে নিশ্চিত কোনটা, এখানে কিন্তু 30 যদি হয় এখানে, তাহলে এখানে কিন্তু আপনার 52 বড় এবং এটা 30 কিন্তু ছোট 30। হ্যাঁ, আমাদের কিন্তু লাগবে ছোটটা, আমাদের কিন্তু বড়টা চাই না, আমাদের বলছে সবচেয়ে ছোট কোনটা। হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোট এটা তাহলে বড়, তাহলে কিন্তু আমাদের গ নাম্বার কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অত্যন্ত সহজভাবেই এ ধরনের সমস্যার সমাধান করতে পারি, একদম অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুবই ইজিলি এবং স্পিডলি কিন্তু আমরা এগুলোর সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক শিখলাম। এখন আপনাদের একটা অঙ্কটা দেওয়া হলো, এটা আপনারা বলা হচ্ছে নিচের কোনটি বৃহত্তম। অপশনে বলা আছে হাফ আছে, 7/15 আছে, এত আছে, এত আছে। হ্যাঁ, উত্তরা যে ব্যাংকের যে এক্সাম হয়, ওই ওই এক্সামে কিন্তু এটা আসছে। হ্যাঁ, তো এখন এটা আপনারা মানে আপনাদের অনুশীলনটা আরো বেশি সুন্দর হওয়ার উদ্দেশ্যে এটা আপনারা সমাধান করবেন, এবং তার কি অ্যান্সার আসে ক নাকি খ নাকি গ না কি ঘ, অবশ্যই যে অ্যান্সারটা আসে ওটা আপনারা কি করবেন কমেন্ট বক্সে লিখবেন। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।